হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মি রয় বলছি। কালবান এটা একটা তামিল মুভি যার অর্থ হচ্ছে চোর, যেটা রিলিজ হয়েছিল এপ্রিলে। সেটা এখন ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে অ্যাভেলেবেল। মুভির স্টোরি বেশ ইউনিক। এই মুভির মেইন চরিত্রে অভিনয় করেছে জি.ভি. প্রকাশ। এই মানুষটি বেশ কয়েকটি ট্যালেন্টের অধিকারী, অ্যাক্টরের পাশাপাশি সং কম্পোজার, প্লেব্যাক সিঙ্গার প্লাস প্রডিউসারও। তার অভিনীত ক্যারেক্টারের নাম কেম্বান আর তার বন্ধু সুরি। তারা এক প্রত্যন্ত গ্রামে থাকে, যেখানে হাতিরা মাঝে মাঝেই গ্রামে ঢুকে পড়ে, আর তার ফলে কিছু মানুষের মৃত্যুও হয়। তারা এই সুযোগে কাজে লাগিয়ে তারা বিভিন্ন বাড়ি বাড়ি চুরি করে। কিন্তু কিম্বানের একটা ইচ্ছে আছে, সে ফরেস্ট অফিসারে জব করার। তার জন্য তার 2 লাখ টাকার প্রয়োজন। এরকমই এক পাড়ায় যখন কোনো ফেস্টিভ্যাল চলছিল, তারা সেই সুযোগে কাজে লাগিয়ে তারা একটা বাড়িতে ঢোকে চুরি করার জন্য, কিন্তু ধরা পড়ে। কিন্তু বাড়ির মালিক চাইছিল না তার জেল হোক, কারণ যেহেতু বাড়ির কারো ক্ষতি করেনি, তাই তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে চাইছিল। ছেলে পজিটিভনেসে স্যালিউট, চুরি করতে না পারলেও কি হবে, বাড়ির মেয়ের প্রেমে পড়ে যায়, তাকে ফলো করতে থাকে। এরকমই ফলো করতে করতে একটা ওল্ড হোমে পৌঁছায়। সেখানে তারা পৌঁছে তারা এক বৃদ্ধকে অ্যাডাপ্ট করে। বৃদ্ধকে অ্যাডাপ্ট করার পেছনে একটাই কারণ হলো, গ্রামে যে হাতিরা প্রবেশ করে যে মানুষের জীবন নেয়, যদি সেরকম দুর্ঘটনায় এই বৃদ্ধ মারা যায়, তাহলে কম্পেনসেশন বাবদ তারা 4 লাখ টাকা পাবে। আর সেই টাকা দিয়ে সে ফরেস্ট অফিসারের জবটা নেবে। গ্র্যান্ডপাকে কি তারা মেরে ফেলবে? গ্র্যান্ডপাকে মারার পর তারা কি জবটা নিতে পারবে? মুভির স্টোরিতে তো ইউনিকনেস ছিলই, অ্যাক্টিংও ভালো, আর মুভিতে কমেডিও ভালোই ছিল। বিশেষ করে যখন ভেটেরান অ্যাক্টর ভারতী রাজা যখন স্ক্রিনে এন্ট্রি হয়, তারপর থেকে মুভি আরো জমে যায়, কমেডির লেভেল আরো ডবল হয়ে যায়। কমেডির পাশাপাশি এই মুভিতে ইমোশনাল টাচটাও ভালোভাবে ইউজ করা হয়েছে। এত কিছু সত্ত্বেও মুভি কিন্তু বক্স অফিসে তেমন কালেকশন করেনি, কিন্তু মুভিটা যথেষ্টই ভালো। মুভির দুটো ড্রব্যাক যেটা মনে হলো, যদি ওটিটি রিলিজে যদি এটা হিন্দি ডাবের সাথে যদি রিলিজ হতো, তাহলে এটা অনেক বেশি এনজয়েবল হতো। মুভির সেকেন্ড ড্রব্যাকটা হচ্ছে বাঘের যে সিনটায়, বাঘ যখন টার্ন করে পালিয়ে যাচ্ছিল, সেই সিনটা দেখে মনে হচ্ছিল যেন কোনো বাচ্চা কোনো একটা ভিডিও শ্যুট করেছে। আমি জানি না এত বড় প্রোডাকশনে কি করে এরকম ভাবে এটাকে মুভিতে পার্ট করা হলো। স্টোরির দিক থেকে, ইমোশনাল দিক থেকে আর কমেডির দিক থেকে মুভি অবশ্যই দেখার। তাই ভালো মুভি দেখুন, ভালো থাকুন আর ভালো রাখুন। বাই।